সাপ্লিমেন্ট কেন খাবো? মেডিসিনের সঙ্গে সাপ্লিমেন্টের কি ডিফারেন্স আছে? সাপ্লিমেন্টও খাচ্ছি, মেডিসিনও খাচ্ছি, তা আপনি আমার খরচা বাড়াচ্ছেন, নয় কি? এই অবজেকশনগুলো তো আমরা হামেশাই পেয়ে থাকি। তাহলে প্রথমে আগে নিউট্রিশন নিয়ে কথা বলার আগে আমরা কি করব? আমরা 4 পিলার্স অফ নিউট্রিশনাল হেলথ আগে জানবো। প্রথমে কি দেখুন, আমাকে যদি সুস্থ থাকতে হয় তাহলে আমাকে সুস্থতা আমাকে আর্ন করতে হয়। ইউ হ্যাভ টু আর্ন হাউ টু বি ফিট অ্যান্ড ফাইন। প্রথমে হচ্ছে EARN। ই ফর কি? এক্সারসাইজ। এবং এক্সারসাইজ কিন্তু বলছে এক্সারসাইজ করতে হবে। এবার যারা বয়স্ক, হ্যাঁ, যারা এক্সারসাইজ করতে পারে না, তারা কি করবে? প্রাণায়াম করবে, ব্রিদিং এক্সারসাইজ করবে, একটু হাঁটাচলা করবে। কিন্তু এক্সারসাইজ মাস্ট। এক্সারসাইজ করলে আমাদের বডি কিন্তু অনেক ফিট থাকে, আমরা কিন্তু রোগ থেকে অনেক বিরত থাকতে পারি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এ ফর অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে দীপেন্দু অনেক কিছু বলে গেছে, হাউ টু বি পজিটিভ। শুভেন্দু বলে গেছে 10 স্টেপস অফ আজাদি। তো সেইখানে দাঁড়িয়ে আমার অ্যাটিটিউডটা যদি নেগেটিভ হয়, আমার দ্বারা হবে না, মুখ ফুক বাংলার পাঁচ করে বলছে, আমি পারবো না, আমি কিনবো না, আমি জানবো না, তাহলে হবেটা কি? কেন এসেছেন তাহলে? আমার কাছে খুব একটা আশ্চর্য লাগে যেসব মানুষরা এরকমভাবে কথা বলে। ওর পাস্ট হিস্ট্রি, লাস্ট 10 ইয়ার্স একটুখানি ঘেটে দেখুন, জীবনে কি কি সাকসেস কাজ করেছে, পাবেন না। হ্যাঁ, চাকরি করে কোনো না কোনো কিছু খেতে তো হয়, কিছু না কিছু কেউ করে, সেইটুকুই হচ্ছে। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যাতে কিনা আমি একটা ভালো লামসাম ইনকাম করি, আমি হেলথের দিক দিয়ে আমার কোনো ইস্যুস না আসে, আমাকে ডাক্তারের কাছে দৌড়তে না হয়। তা সেই জন্য তো এখানে আসে। এরকম একটা বিজনেস, আমার একটা অপরচুনিটি আমি পেয়েছি যেটার মধ্যে হেলথ এবং ওয়েলথ দুটো জিনিস আছে। দুটো জিনিসকে যদি আমি ব্যালেন্স করে চলতে পারি তাহলে আমার জীবনটা গার্ডেন হয়ে যাবে। ভেরি সিম্পল। হ্যাঁ, ব্যবসাটা যেটা শিবা এইমাত্র বললো বোর্ডে লিখে, দেখুন ব্যবসাটা কিন্তু খুব ইজি। 4টে লোক, 140 কোটি দেশের লোক, আমরা 4টে লোক পারি। এদিকে মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে দেখবেন 200, 250, 500, 700 লোক এমনি